আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমি যে সিটিটাতে বাস করি, এই সিটিটা অথবা এই দেশটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট লিভেবল প্লেস হিসেবে গ্রহণযোগ্যতা পাইছে। অনেকেই জানেন আমি ডেনমার্কে বসবাস করি, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। আর এই নিউজটা কয়েকদিন আগে হয়েছে। এখন আসলে বলি এটা কিভাবে হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা আমার কথা না, এটা হচ্ছে ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট EIU এর তথ্য অনুযায়ী ওরা প্রতি বছর 173টা শহর নিয়ে কাজ করে এবং এরা গবেষণা করে দেখে যে কোন শহরটায় সবচেয়ে ভালোভাবে বসবাস করা যায়। আর এই গবেষণার ক্ষেত্রে ওরা 5টা জিনিস প্রাধান্য দেয়, যে 5টা বিষয়ের উপরে নির্ভর করে বলা হয়েছে যে সবচেয়ে গ্রহণযোগ্য বা বসবাসযোগ্য সিটিটা হচ্ছে কোপেনহেগেন। তার মধ্যে যেই 5টা সিটি বা 5টা জিনিস ওরা কি করে বিবেচনায় রাখে, 1 নম্বর হচ্ছে স্ট্যাবিলিটি, নিরাপত্তা। এখানের নিরাপত্তা আপনারা যারা থাকেন তারা অবশ্যই জানেন, যারা থাকেন না তাদেরকে বলি, এখানে আসলে আপনি কোনো কিছু উল্টাপাল্টা কিছু করতে পারবেন না। ইভেন এখানে সব কিছু অনেক সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে রাখা হয়েছে। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে হেলথ কেয়ার। এখানের হেলথ কেয়ার ওয়ান অফ দ্য মোস্ট, আমি বলবো সবচাইতে ভালো একটা হেলথ কেয়ার সিস্টেম ডেনমার্কে। 3 নম্বর হচ্ছে কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানের কালচার এনভায়রনমেন্ট ডেফিনেটলি ভালো। 4 নম্বরে হচ্ছে এইখানের এডুকেশন। আর 5 নম্বরে হচ্ছে এখানের ইনফ্রাস্ট্রাকচার, বসবাসের যে একটা কাঠামোগুলো ওরা অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছে। তো ওরা 173টা দেশ গবেষণা, মানে 173টা সিটি গবেষণা করে 1 নম্বরে কোপেনহেগেনকে রাখছে। তার মধ্যে ওরা 5টা লিস্ট দিছে, মানে 5টা সিরিয়াল বাই সিরিয়াল। তার মধ্যে টানা দ্বিতীয়বারের মতো কোপেনহেগেন ফার্স্ট হয়েছে। 2 নম্বরে হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী, 3 নম্বরে হচ্ছে মেলবোর্ন অস্ট্রেলিয়া, 4 নম্বরে আবার সিডনি, সেটা অস্ট্রেলিয়াতে, আর 5 নম্বরে হচ্ছে জুরিক, সেটা সুইজারল্যান্ডে। সো এইখানের পরিবেশটা আমি যদি সব কিছু বলি, খুবই খুবই সুন্দর। হয়তোবা প্রথমে যারা আসেন, প্রথমে যারা এখানে থাকেন তাদের জন্য একটু টাফ হইতে পারে, এটা স্বাভাবিক। আপনি যে কোনো দেশে যান, এটা শুরুর দিকে একটু টাফ হবেই, বাট পরে দেখবেন এটা খুবই সুন্দর হয়ে যায়। ইভেন এদের সব সিস্টেমগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে আমি যদি ফ্রাঙ্কলি একটা কথা বলি, ধরেন আপনি অন্যান্য দেশে, বা আমি জানি না এটা কোনভাবে কীভাবে রাখা হয়, আপনি কোনো ধরনের ইনসিকিউর ফিল করবেন না। রাত 2টা হোক 1:30টা হোক, কোনো ঝামেলাও হবে না। সো এটা জেনে খুব ভালো লাগতেছে যে আমি এরকম একটা জায়গায় বসবাস করি। আসলেই খুবই ভালো লাগতেছে। ইভেন তার মধ্যে দুঃখের একটা কথা বলি, আর সেটা হচ্ছে 173তম শহর বা 173টা সিটি নিয়ে এরা কাজ করছে। তার মধ্যে ঢাকার অবস্থান হচ্ছে 171তম, পিছন থেকে 3 নাম্বার। আর কিছু বললাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।